আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নীলফামারীতে বসত ভিটায় মালটা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মালটা এক। সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মকসুদের রিপোর্ট। নীলফামারীর জলঢাকার বাসিন্দা আশরাফুল কৃষি বিভাগের পরামর্শে ২০১৭ সালে স্বল্প পরিসরে মালটার চাষ শুরু করলেও এখন ৪ বিঘা জমিতে করছেন মালটার চাষ। প্রতি কেজি মালটা বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। আমি জৈব পদ্ধতিতে এই মালটা চাষ করতেছি। গতবারে আমি ৬.৫ লক্ষ টাকা বিক্রি করছি। এবারে আমার গাছের ফল যেটা বাস্তবে আপনারা দেখতেছেন, আমার একটা আশা যে ২০ লক্ষ টাকার উপরে আমি এই ফল বেচবো। মালটার চাষে উৎসাহিত হয়ে অনেকেই পরামর্শ নিচ্ছে আশরাফুলের কাছ থেকে। ওনার কাছে আমি পরামর্শ নিতে আসছি যে ওনার কাছে পরামর্শ নিয়ে কিভাবে মালটার বাগানটা লাগা যায়, কতদিনের মধ্যে ফল আসবে, কতদিনের মধ্যে ফুল আসবে, ফুল আসলে কি ধরনের ওষুধ ব্যবহার করা লাগবে, এই জন্য আমি ওনার কাছে আসছি। মালটার চাহিদা বেশি থাকায় পাইকাররা প্রতি মন ৫,২০০ টাকায় বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন। সাইজটা ভাই মোটামুটি অনেক ভালো আছে, মালটা মিষ্টিও আছে, তাই আমি ৫২০০ টাকা করে মন কিনলাম। কিনি দেখি যে বাজারে যদি কাল আল্লাহর রহমতে আরো চাহিদা বাড়ে তাহলে উনিও যেমন লাভবান হবে, আমরাও বিক্রি করে লাভবান হব। অন্য ফসলের পাশাপাশি উঁচু ও বেলে দোআঁশ মাটিযুক্ত জমিতে মালটার বাগান করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশরাফুল মেম্বারের এই বাগানটি দেখে আমার জলঢাকা উপজেলায় আরও বেশি করে বাগান হবে এবং ভবিষ্যতে জলঢাকা উপজেলা থেকে শুরু করে সারা দেশেই একটি আলোড়ন সৃষ্টি করবে এই মালটা। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মালটা চাষের উপযোগী। সমন্বিত মালটার বাগান বাড়ানোর জন্য সরকারের কাছে নানা উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। পেঁয়াজের ঘাটতি কমাতে সারা দেশের মতোই মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য সরকারিভাবে বিনামূল্যে বীজ ও নানা উপকরণ প্রণোদনা দেওয়া হয়েছে। আগাম পেঁয়াজ উঠানোয় ফলন কম পেলেও দামে পুষিয়ে নিতে পারছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় সরকারি প্রণোদনার আওতায় ১৩,৪০০ বিঘা ও কৃষকের নিজ উদ্যোগে আরও ৫,৬০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন নাসিক N53 জাতের পেঁয়াজ চাষ হয়েছে। সেই পেঁয়াজ এখন তুলতে শুরু করেছে চাষিরা। বর্তমানে পেঁয়াজ পরিপুষ্ট না হওয়ায় বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ ফলন হচ্ছে বলছেন চাষিরা। ফলন হয়েছে এখন ৬০ মণ করে হবে, আর ৬০ টাকা দরে বেশি দিছি। পেঁয়াজ খরচ তোমার ৫০,০০০ টাকা খরচ হবে। আপাতত মনে করেন ভালোই লাভবান হচ্ছে। পেঁয়াজের চাষিদের জমিতে পুরুষ শ্রমিকদের পাশাপাশি কাজ করছেন নারী শ্রমিকরাও। এই পেঁয়াজটা বেশ সাইজ মোটা মোটা, আমি কিছুদিন পরে তুলবো। পেঁয়াজের টাকাটা নিয়ে আমরা সংসারে চালাইছি। ব্যবসায়ীরা শুরুতে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলেও এখন ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ঢাকা সহ দেশের বাজারে বিক্রি করছেন। তো আমদানি বেশি হওয়ার কারণে পেঁয়াজের দামটা একটু কমেছে। আমরা ঢাকা, নিমসা, ফেনী বিভিন্ন মুকামে মালটা দিচ্ছি। লাভজনক হওয়ায় চাষিদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। পেঁয়াজটা আমাদের মাঠে খুব জনপ্রিয় হয়েছে এবং সুখসাগর যে পেঁয়াজ আমাদের শীতকালীন যে পেঁয়াজটা হয়, এই পেঁয়াজের যে খরচ তাছাড়া নাসিক N50 পেঁয়াজের খরচটা কম। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩৫,৭০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর মহিদপুরে তথ্য ও প্রযুক্তি মেলা হয়েছে। মেলায় 10টি স্টলে কেঁচো সার তৈরি ও ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী ও অন্যরা। মেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক ও কৃষানীরাও উপস্থিত ছিলেন। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।